এসো এসো সুন্দরী, আজ তুমি আমার মনে যে প্রেমের দাবালন জ্বালিয়ে দিয়েছ, এই তোমার অল্প ভাবে শীতল করতে হবে। এসো 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 সুন্দরী, এসো 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 সুন্দরী। সুন্দরী, আজ যদি তুমি আমার কথা শুনতে, তবে তোমার কলসখানা ভাঙতো না। ভেঙেছি কলসখানা, তাই বলে কি প্রেম দেব না? এসে সুন্দরী, তুমি একবার আমার কথা রাখো সুন্দরী। রাখবে না? এই জন্য কথায় কি বলে জানো সুন্দরী? पत्ता हिलता नहीं उसे हवा नहीं हिला देता है, पत्ता हिलता नहीं उसे हवा नहीं हिला देता है, और लड़का बिगाड़ता नहीं उसे लड़की ने बिगाड़ देता है। सुंदरी, आज তুমি আমার মনে প্রেমের আগুন জ্বালিয়ে আজ কালিয়ে বাজবে হয়েছো। এসো সুন্দরী, এই শোক যদি অসুন্দরী না দাও আলিঙ্গন, শোক যদি অসুন্দরী না দাও আলিঙ্গন, জোর করিয়া তোমার আজি করিব হলো। শোক যদি অসুন্দরী না দাও আলিঙ্গন, জোর করিয়া তোমার আজি করিব হলো। এসো সুন্দরী, হাঁপিয়ে গেলাম। কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? কেন সর্বনাশ করলে? ওই মোরে কি করিলে বলা রে, কি করিলে সুন্দরী, এই কথা তুমি আমার বাবা মাকে বলবে তাই না? বেশ, তাহলে আমার তো আপত্তি নেই সুন্দরী, বলো। যা কিছু করেছি সবই আমার ভরা যৌবনের দাবি। এই কথা শুনে কি করতে হবে? আমার মা আর বাবা হয়তো তোমার মুখের কথা শুনে আমায় বিবাহ দিতে পারে। বেশ সুন্দরী, তুমি যখন আমার বাবা মার কাছে বলবে, তুমি এসো এসো সুন্দরী, আরেকবার হয়ে যা। আজ সুন্দরীর সাথে প্রেম ভালোবাসা করে মন আমার হয়েছে শান্ত, তাই আজ বিলম্ব না করে বিশ্রাম করতে ছুটে যাব আমার শয়ন মন্দিরে। আমার লক্ষ্যাই ঘরে ফিরে আসবে জানি না, আমি একটু অপেক্ষা করে দেখি
কতক্ষণই আমার ছেলে লখাই ঘরে ফিরি। কি ননদী শোনো তোমার পুত্রের পুত্রের ব্যবহার দিদি। বৌদি, আমার পুত্রের ব্যবহার এমনও কি ব্যবহার করেছে জানো দিদি? ওই গিয়েছে সরোবরে লণ্ডভণ্ড করিল রে। গিয়েছে সরোবরে লণ্ডভণ্ড করিল রে। বৌদি, দিদি গো শোনো তো পুত্রের ব্যবহার। বৌদি, গিয়েছিলাম সরোবরে, আরে লণ্ডভণ্ড করিল মনে। দিদি গো শোনো তোমার ওই পুত্রের ব্যবহার দিদি। বৌদি, হ্যাঁ গো দিদি। এ কি বলছো বৌদি? তোমার কি এতটুকু লজ্জা শরম নেই বৌদি? দিদি, হ্যাঁ বৌদি, হ্যাঁ, তোমার লজ্জা থাকার দরকার। কি বলছো? কারণ আমার ছেলে তোমার ভাগনা, জানো বৌদি, আমার ছেলে এসব কাজ করতে পারে হ্যাঁ, না। কি বলছো দিদি? তবু বলছি, ওনাকে তো রে করেছে বল, না উঠাইস মোর শিশুর চল গো। ও কি বৌদি গো, দু তেরি শিশু মোর না উঠাইস মোর। কি বলছো দিদি? আহ বৌদি, কে তোরে করেছে বল, না উঠাইস মোর শিশুর ছল। ও কি বৌদি গো, দুধের শিশু মোর না উঠায় কলঙ্ক বৌদি। কলঙ্ক? ওগো দিদি, আজ তুমি তোমার সন্তানের কলঙ্কের কথা বলছো। কলঙ্ক যা হয়, তা তো আমার হয়েছে, তাই তো আমি হয়তো তোমাকে বলে বোঝাতে পারবো না। বৌদি, তোমার সন্তান যে আমার আরো অনেক ক্ষতি করে দিয়েছে দিদি। অনেক ক্ষতি করেছে? এমনও কি ক্ষতি করেছে? ওই গিয়েছে সরোবরে কলসা ভাঙিল মোরে। অসভ্যা! গিয়েছিলাম সরোবরে কলসা ভাঙিল মোরে। কখনো হতে পারে না। দিদি গো ত্রিজগতে রাখিল মালা। বৌদি, গিয়েছিলাম সরোবরে কলসা ভাঙিল মোরে। ত্রিজগতে যাবার রাখিল কলঙ্ক দিদি। বেশ বৌদি, আমি বুঝতে পারছি কলসা ভেঙেছে, তাই আমায় ক্ষতিপূরণ দিতে হবে। তো বলছি বৌদি, ওরা ভেঙেছে বৌদি তোর মাটির কলসা, নিয়ে যাও মোর পিতলার কলসা গো। ও কি বৌদি গো, তো বাছার মোর না উঠাইস কলস। হ্যাঁ, কি বলছো দিদি? আহা বৌদি, ভেঙেছে বৌদি তোর মাটির কলসা, নিয়ে যাও আমার পিতলার কলসা। ও কি বৌদি গো, তবু বাচ্চার মন না রাখিও কলঙ্ক বৌদি। দেখো দিদি, আমি জানতাম আমি যদি তোমাকে কথা বলি তুমি কোনোদিনও তোমার সন্তানের দোষ দেখতে পারবে না।
আমি তো আমার মাটির কলসার বদলে তোমার মাঝে আমি বেতালের কলসা নিতে আসিনি। তাহলে ওগো দিদি, আজ নাই আমার মাটির কলসা ভেঙেছে বলে তুমি ফিরিয়ে দিতে পারবে, কিন্তু আমার যে সম্মান হানি করেছে তা তুমি ফিরিয়ে দিতে পারবে? কখনো পারবে না। শুধু তাই নয়, তোমার সৌন্দর্য আমার আরো অনেক ক্ষতি করে দিয়েছে। কি ক্ষতি করেছে? ওই ভেঙেছে হাতের শাখা আর চিরাইলো রূপার মালা। হতে পারে না। ভাঙিলো হাতের শাখা আর চিরাইলো রূপার মালা। অসম্ভব বৌদি, আমি বিশ্বাস করি না। দিদি গো শোনো তোমার পুতের বেদনা। ভেঙেছে দিদি হাতের শাখা আর ছিল রূপার মালা। শোনো তোমার ওই পুত্রের ব্যবহার দিদি। বৌদি, আমার ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি। জানো বৌদি, আমার থেকে আমার সন্তানকে কে চিনবে বৌদি? আমার থেকে তুমি বেশি চিনবে না। আমার ছেলে এসব নোংরা কাজ কখনোই করতে পারে না। তবু বলছি বৌদি, ওরা ছিঁড়েছে বৌদি তোর রূপার হার, নিয়ে যাও মোর সোনার হার গো। ও কি বৌদি গো, নিয়ে যাও মোর অষ্টয় অলংকার। হ্যাঁ বৌদি। ওগো বৌদি, আমি যে কখনোই বিশ্বাস করি না বৌদি। ওরা ছিঁড়েছে বৌদি তোমার রূপার হার, নিয়ে যা আমার সোনার হার। ওগো বৌদি, ওই যে রয়েছে অষ্টয় অলংকার, তুমি নিয়ে যাও বৌদি। বাহ বাহ দিদি বাহ, আজ দেওয়ার মতো তোমার কাছে সামর্থ্য আছে বলে তুমি আমাকে একা করে সবই ফিরিয়ে দিতে চাইছো। এত তোমার ওই লক্ষ্যেন্দরকে নিয়ে এতই করবো আমার বিশ্বাস হয় না। আমি জানি তুমি আমার মুখের কথা কোনোদিন বিশ্বাস করবে না। না। তাই তো আমি উপযুক্ত প্রমাণ এনেছি গো দিদি। প্রমাণ? হ্যাঁ গো দিদি। এমনও কি প্রমাণ? এবার বিশ্বাস যদি না করো তুমি, চলো প্রমাণ দেব আমি গো। বিশ্বাস যদি না করো তুমি, চলো প্রমাণ দেব আমি গো। দিদি গো সাথে আছে এলো আকাশে। বিশ্বাস যদি না করো তুমি, চলো প্রমাণ দেবো আমি। দিদি গো সাক্ষী আছে ওই যে এলো আর কাশি দিদি। বৌদি, হ্যাঁ গো দিদি। তবে এই কথা সত্য, আমার ছেলে এসব নোংরা কাজ করেছে। হ্যাঁ গো দিদি, তোমার সাথে যে আমার সাথে দুর্ব্যবহার করেছে এটা প্রমাণ আছে। আমার ছেলেকে তোমার ছেলে মনে করে ওগো বৌদি ক্ষমা করে দিতে পারো না বৌদি? দেখো দিদি, লক্ষ্যকে যে আমি সরাবরে ক্ষমা করে দিয়েছি, কেননা আমি শুধু তোমাকে জানাতে এসেছিলাম লক্ষ্য যে আমার সাথে যে দুর্ব্যবহার করেছে আর যেন কোনো নারীর সাথে সে দুর্ব্যবহার করতে না পারে, তাই আমি তোমার কাছে সতর্ক করার জন্য এসেছিলাম গো দিদি। বৌদি, হ্যাঁ গো দিদি। আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছ তো? হ্যাঁ গো দিদি, তোমাকে আমার যেটুকু জানানোর ছিল আমি তোমাকে জানিয়ে দিয়েছি। তুমি তোমার সন্তানকে দেখে রাখো, এরকম কুকর্ম যেন আর কারোর সাথে না করি। তোমার যাওয়ার পরে আমি তোমায় আরেকটি কথা বলে যাই। এমন কি কথা? এবার আসে যদি তোমার বোনের ভাই আবার বলো কারো ঠাই। আসে যদি তোমার বোনের ভাই না বলিও কারো ঠাই। বৌদি, দিদি গো না রাখিলে কোনো গায়ে ভাই। আসে যদি তোমার বোনের ভাই না বলিও তারও ঠাই, না রাখবি আমার পূর্ণ গায়ের চামড়া।
ওগো দিদি, আমি যে কাউকে বলবো না বৌদি। আমি আসি দিদি, এসো বৌদি, আমি আসি। এসো। কমিটির একজন গ্রিন রুমে এসে দেখা করে যাও। কমিটির একজন গ্রিন রুমে এসে দেখা করে যাও। এত করে আমার বৌদি আমার এই ছেলের কথা বলে গেল। আমি যে আমার বৌদির কাছে কিছুতেই বিশ্বাস করলাম না। আমার দাদাকে যে আমি বড় ভালোবাসি, আমার দাদাকে বললি আমার বৌদিকে দূর দূর করে তাড়িয়ে দেবে বাড়ি থেকে। আমি যে আমার দাদাকে বলবো না, তাহলে কি আমার ছেলে অন্যায় অত্যাচার আমি আমি এইভাবে চেপে থাকবো? না না, আমি যে পারছি না। আমি কি করব? আমি কি করব ঠাকুর? আমি কি এভাবে মুখ বুঝে সহ্য করব? না না, এইভাবে আমি মুখ বুঝে সহ্য করতে পারবো না। ওই তো রয়েছে লোকাইয়ের বাবা, আমার স্বামী। আমার স্বামীর কাছে গিয়ে বলবো আমার ছেলের কথা। এই সমাজে জানাবো আমি আমার স্বামীকে।